স্টুডেন্টস, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট 2024 সংক্রান্ত বিষয়ে ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। অনেকেই অনেক ধরনের কোশ্চেন্স করেছো, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে সমস্ত কোশ্চেনের কিন্তু অ্যান্সার দেওয়া হবে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে, কারণ এক্ষেত্রে তোমাদের জানাবো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 পোস্ট রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে, কারণ নতুন কিছু রিক্রুটমেন্টের খবর অলরেডি তোমরা পেয়েছো। এক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাবে নতুন অনেক কিছু রিক্রুটমেন্টের প্রসিডিওর কিন্তু প্রকাশিত হয়েছে। যেমন তোমাদের এক্ষেত্রে দেখাবো যে রিক্রুটমেন্ট ফর প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট, এখানে তোমরা দেখতে পাবে যে আরও অন্যান্য যে সমস্ত পোস্টগুলি রয়েছে, যেমন পোস্ট অফ GDMO, এছাড়া আরও অন্যান্য যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেগুলো কিন্তু রিক্রুটমেন্টের জন্য নোটিশ দেওয়া হয়েছে। খুবই শীঘ্রই এক্ষেত্রে তোমাদের WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সম্ভবত পুজোর আগে বা পরে প্রকাশিত হওয়ার একটা চান্স বা সুযোগ এক্ষেত্রে দেখা যাচ্ছে। তাই এখন থেকেই প্রস্তুতি প্রত্যেকে নিতে শুরু করো। আগামী দিনে যখনই রিক্রুটমেন্ট হোক যেন তুমি আগে থেকেই প্রিপেয়ার থাকো। এই সংক্রান্ত সকল বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। অনেকেই এক্ষেত্রে মেসেজ করেছিলে বা জানতে চেয়েছো, কমেন্ট বক্স সেকশনেও উল্লেখ করেছিলে বিগত ভিডিওতে, যে গত রিক্রুটমেন্টে এক্ষেত্রে তোমাদের কাট অফ মার্কস কত হয়েছে সেটাও জানাবো। পাশাপাশি অনেকেই জানতে চেয়েছো যে এবছরে CBT টেস্টের অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, কারণ আমরা প্রত্যেকেই জানি যে বিগত বছরগুলিতে ইন্টারভিউ প্রক্রিয়ায় কিন্তু সচল ছিল, অর্থাৎ ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু এলিমিনেশনস হয়েছে। এবছর অনেকেই জানতে চেয়েছো যে এবছরে ইন্টারভিউ হবে না CBT টেস্ট হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স। কারণ অলরেডি CBT টেস্টের একটা নোটিশ আমরা দেখেছিলাম, সেটা যদিও WBHRBর গ্রেড 2 এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, অন্য একটি ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তাই অনেকেই জানতে চেয়েছো যে এবছর রিক্রুটমেন্ট কোনটি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। CBT টেস্ট হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অনলাইন যেটা রয়েছে সেটা CBT টেস্ট, অনলাইন টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট অনলাইন। কিন্তু তোমাদের জানাবো CBT টেস্ট সম্ভবত হতে পারে এবছর নয়, নেক্সট ইয়ারে CBT টেস্টের হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই CBT টেস্ট সম্ভবত, এটা আমার এক্ষেত্রে মনে হয়েছে। বাকি তোমাদের সঙ্গে অনেকের সঙ্গে আমি একমত, এক্ষেত্রে নাও হতে পারি। আমার যেটা মনে হয়েছে যে এবছরে ইন্টারভিউ প্রক্রিয়ায় কিন্তু এক্ষেত্রে থাকবে, অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে এলিমিনেশনস প্রক্রিয়া কিন্তু থাকবে। বিগত বছরগুলিতে আমরা যেরকম দেখে এসেছি সেই সেম পদ্ধতি কিন্তু এবছরও সম্ভবত থাকতে চলেছে ইন্টারভিউয়ের মাধ্যমে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে CBT পরের দিকে চান্স রয়েছে, সেটা এক্ষেত্রে শুরু হতে পারে। অনেকেই জানতে চাইছো যে বিগত বছরগুলিতে এক্ষেত্রে কাট অফ কত ছিল। প্রথমে আমি ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। প্রথমে GNM, প্রথমে আসছি কাট অফ নিয়ে। 2023-এ আজকে GNM প্লাস BSc কাট অফ নিয়ে ডিসকাস করা হবে। GNM-এর বোথ মেল এবং ফিমেল বিগত বছরে যে কাট অফ রয়েছে সেগুলো নিয়েও ডিসকাস করা হবে। যেটা রেকর্ড করা হয়েছিল বিগত বছরে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 কাট অফ BSc নার্সিংয়ের ক্ষেত্রে UR ক্যাটাগরির ক্ষেত্রে 54.55 কিন্তু কাট অফ গিয়েছিল। এবং ক্যালকুলেশনস তোমরা কিভাবে করবে সেটার ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে রয়েছে, আমি তার লিঙ্ক কমেন্ট বক্স সেকশনে দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। OBC A ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 40.25 পর্যন্ত বিগত বছরে কাট অফ গিয়েছিল। এটা কিন্তু BSc নার্সিংয়ের ক্ষেত্রে। SC ক্যাটাগরির ক্ষেত্রে 35.73, ST ক্যাটাগরির ক্ষেত্রে 40.98, পাশাপাশি PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 43.16 কিন্তু কাট অফ গিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তোমাদের জানাবো এটা কিন্তু ফার্স্ট লিস্ট ছিল, এর পরেও কিন্তু একটা লিস্ট প্রকাশিত হয়েছিল, সেই লিস্টটার কাট অফটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি জানাবো
পাশাপাশি তোমাদের জানাবো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ কত ছিল, অনেকেই জানতে চেয়েছো। কাট অফ এক্ষেত্রে মার্কস ক্যালকুলেশনস কীভাবে করবে তার ভিডিও কিন্তু রয়েছে, তোমরা সার্চ করবে, আমার চ্যানেলের নাম দেবে বা প্রথমে লিখবে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 মার্কস ক্যালকুলেশনস, আমার চ্যানেলের নাম দেবে এডু নার্সিং তন্ময় স্যার, দেখবে ভিডিও পেয়ে যাবে। 2 থেকে 3টি ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলি মন দিয়ে দেখে নেবে। জিএনএম মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2023-এর কাট অফ যেটা গিয়েছিল 59.31, ইউআর ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে, ওবিসি এর ক্ষেত্রে 46.22, ওবিসি বি এর ক্ষেত্রে 54.63, পাশাপাশি এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 39.48, এসটিদের ক্ষেত্রে 49.23, পিডাব্লিউডিদের ক্ষেত্রে 45.16। এটা কিন্তু রেকর্ডেড ডেটা, এর পরেও কিন্তু আরেকটি লিস্ট প্রকাশিত হয়েছিল যেটা সেকেন্ড লিস্ট। জিএনএম ফিমেলদের ক্ষেত্রে জিএনএম ফিমেলদের ক্ষেত্রে কাট অফ কত ছিল অনেকেই জানতে চেয়েছো। জিএনএম ফিমেল গ্রেড 2 এর ক্ষেত্রে গত বছরে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 63.26, ওবিসি এর ক্ষেত্রে 39.74, ওবিসি বি এর ক্ষেত্রে 60.85, এসসির ক্ষেত্রে 38.55। এটা কিন্তু ফার্স্ট লিস্টের কথা বলছি, প্রত্যেকের জন্য বলছি, এটা কিন্তু ফার্স্ট লিস্ট, তোমাদের একটু পরে আমি সেকেন্ড লিস্টটাও দেখাবো। এর পাশাপাশি এসটি ক্যাটাগরি যারা ছিল তাদের ক্ষেত্রে 38.53, পিডাব্লিউডিদের ক্ষেত্রে 46.02। এটা ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফ ছিল জিএনএম ফিমেল WBHRB স্টাফ নার্স গ্রেড 2 2023-এর কথা বলছি। এটা একটা লিস্ট, এটা কিন্তু সেকেন্ড লিস্ট, আবারও বলছি সেকেন্ড প্যানেল লিস্ট পরের দিকে প্রকাশিত করা হয়েছিল। এখানে তোমরা দেখতে পাবে, আমি প্রথম প্যানেল লিস্টটার ডিটেলসটা তোমাদের দিলাম। এটা সেকেন্ড প্যানেল লিস্ট আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এবং স্টাফ নার্স গ্রেড 2 দেখতে পাচ্ছ এখানে, এবং স্টাফ নার্স গ্রেড 2 এর ক্ষেত্রে আনরিজার্ভদের ক্ষেত্রে এই লিস্টটা কিন্তু ছিল জিএনএম ফিমেলদের ক্ষেত্রে। জিএনএম ফিমেল এখানে যে ডেটাটা রেকর্ড করা হয়েছিল, অর্থাৎ সেকেন্ড লিস্ট শুরু হয়েছিল 63.26 থেকে, যেটা কিন্তু এন্ড হয়েছিল বা শেষ হয়েছিল এখানে দেখতে পাবে 63.15। এখানে একটা জিনিস তোমরা নোটিস করো, যে বিষয়টা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে মার্কসের ফ্র্যাকশন এবং কতটা কম ডিস্টেন্স রয়েছে। 63.15, 63.16, 63.16, 63.16, 63.17, 63.17, 63.17, নেক্সট 63.18। অর্থাৎ তোমাদের যে মার্কসের ডিফারেন্স থাকবে একজন ক্যান্ডিডেট থেকে আরেকজন ক্যান্ডিডেটের, সেটা মাত্র 0.01 নাম্বারের। অর্থাৎ কতটা ক্লোজ কম্পিটিশন হয়েছিল গতবারে, এটা তোমরা বুঝতে পারছো। তাই প্রত্যেককে বলবো এখন থেকেই কিন্তু প্রস্তুতি তোমরা নিতে শুরু করো। গ্রেড 2 সম্ভবত রিক্রুটমেন্ট পুজোর আশেপাশে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা এক্ষেত্রে দেখা যাচ্ছে, অলরেডি তোমাদের আমি এটা জানালাম। তাই এখন থেকে প্রস্তুতি কিন্তু আবশ্যক, এবং সম্ভবত সিবিটি টেস্ট এবছর আশা করছি হবে না, এটা এখনও পর্যন্ত 100% কনফার্ম নয়। এবছরে যেটা হওয়ার সম্ভাবনা থাকছে সেটা বিগত বছরের মতোই প্রসেস, সেটা হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়ায় থাকবে। ইন্টারভিউ প্রক্রিয়া যেখানে 15 নাম্বার ছিল, এই 15 নাম্বারটাই কিন্তু আলটিমেট ডিসাইড করে দেয় যে তুমি চাকরিটা পাবে কি না। কারণ এই 15 নাম্বারের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা 10+ মার্কস পায়, আবার অনেক স্টুডেন্ট এমনও রয়েছে যারা এক্ষেত্রে 2 to 4 বা 5 মার্কসও কিন্তু পেয়েছে। তাই আলটিমেট ইন্টারভিউটা ভালো দেবার জন্য এখন থেকেই তোমাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। এবং তুমি যে বিভিন্ন প্রাইভেট সংস্থায় অনেকেই রয়েছে জব করছো, নিজের যে জব যে ডিউরেশন রয়েছে সেটা বাদ দিয়ে তোমাকে অ্যাটলিস্ট প্রতিদিন 5 to 6 আওয়ার এক্ষেত্রে কিন্তু স্টাডি করতে হবে এখন থেকেই। কারণ যখনই রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হোক, তোমাকে আগে থেকে কিন্তু প্রিপারেশনটা আগে থেকেই কিন্তু নিয়ে রাখতে হবে। যারা চাইছো যে 2024 বা 25-এর মধ্যেই জব পেতে, তাদের এখন থেকেই কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সময় নিজেদের প্রিপারেশন নেওয়ার জন্য। অনেকেই রয়েছে যারা বেসরকারি বিভিন্ন প্রাইভেট
হসপিটালে জব করে তারা কিন্তু প্রায় ধরে রাখো যে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা অ্যাটলিস্ট তারা স্টাডি করে। বিগত বছরেও এরকম ছিল উদাহরণ। তাই তোমাদেরকে এখন থেকে এই বিষয়টা আমি অ্যালার্ট করে রাখলাম যে রিক্রুটমেন্ট সম্ভবত খুব তাড়াতাড়ি প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তোমরা এখন থেকেই কিন্তু প্রস্তুত হও এবং এর জন্য কি কি বই পড়বে সেটাও অবশ্যই জানাবো। আমাদের চ্যানেলে ভিজিট করার পর বিগত বছরে যারা যে সকল ক্যান্ডিডেট সাকসেস পেয়েছে, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন নামি দামি যে সকল মেডিকেল কলেজ বা সরকারি হসপিটালে জব করছে তাদের ডিটেলস তোমরা শর্ট সেকশনে পাবে এবং তারা কিভাবে জব পেয়েছে সেই সমস্ত ডিটেলস তোমরা এখান থেকে পেয়ে যাবে। অ্যাটলিস্ট হার্ডওয়ার্ক তোমাদের করতে হবে, 5 থেকে 7 ঘন্টা প্রতিদিন স্টাডি অবশ্যই করতে হবে। পাশাপাশি তোমাদের বলে রাখি, এবছর আমরা অলরেডি মেম্বারশিপ শুরু করেছি চ্যানেলে। মেম্বারশিপে এখনও পর্যন্ত আমরা 28টি ভিডিও দিয়েছি, 28 নম্বর ভিডিও, যেখানে এখনও পর্যন্ত 410টিরও বেশি বিগত দিনের কোশ্চেন্স, যেগুলি ইন্টারভিউয়ের কোশ্চেন, সেই সমস্ত কোশ্চেন্স আমাদের যারা মেম্বার্স রয়েছে তারাই কিন্তু পেয়েছে। তোমরা যারা মেম্বারশিপ নিতে চাইছো ইউটিউবে সরাসরি, তারা এখানে জয়েন বাটনটা প্রেস করবে। জয়েন বাটন প্রেস করার পর এইভাবে তোমার সামনে ইন্টারফেস আসবে। এখানে 89 এবং 159-এর কিন্তু প্যাকেজ রয়েছে। এটা মান্থলি বেসিস তোমাকে পেমেন্ট করতে হবে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে। কিন্তু একটা বিষয়, ইউটিউবে ডাইরেক্ট পেমেন্ট করলে সরাসরি যে 28টা ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিও তুমি নাও পেতে পারো। তার জন্য সরাসরি মেম্বারশিপ নিতে হবে। যারা সরাসরি মেম্বারশিপ নেবে এবং বিগত দিনের সমস্ত কোশ্চেন্স যারা পেতে চাইছো, স্টাডি মেটেরিয়ালস গাইড যারা পেতে চাইছো, এই ভিডিওটি কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করবে আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই কথাটি লিখবে কমেন্ট বক্স সেকশনে। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে পেমেন্ট করার পর। এক্ষেত্রে তোমার বিগত দিনে কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু তুমি কিন্তু পাবে। পাশাপাশি একটা বিষয় তোমাদের বলে রাখি, যারা স্টাডি করতে চাইছো এবং কোন বই পড়বে তাদের জন্য বলে রাখি, যারা স্টাডি এখন থেকেই করতে চাইছো, প্রিপারেশন এখন থেকেই নিতে চাইছো, তাদের জন্য সবথেকে বেস্ট বই এক্ষেত্রে টার্গেট হাই। এই বইটি 7th এডিশনস রয়েছে, অ্যামাজন থেকে তোমরা পেয়ে যাবে। যদি তোমার কাছে ওল্ড ভার্সন থাকে 5th বা 6th ভার্সন, সেটাতেও চলে যাবে, কোনো অসুবিধা নেই, অর্থাৎ সেটাতে কোনো প্রবলেম নেই। এই বইটি তুমি স্টাডি করতে পারো। এছাড়া পিয়ার যাদবের ভলিউম 1, ভলিউম 2 রয়েছে। টেক্সট বই অবশ্যই পড়বে। যারা মেম্বারশিপ নিতে চাইছো এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, যোগাযোগ করবে, পেমেন্ট করার পর বিগত দিনের কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু পাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাবে।